মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালোবাজি করার চেষ্টা করেছিলেন। মেসিকে বাদ দিয়ে অরূপ বিশ্বাসের মতো লোকেরা, তৃণমূলের নেতারা তারা সামনে চলে এসছে। ওদেরকে লোকে দেখতে চায় না। 10,000 টাকা দিয়েছিল, টিকিট কেটেছিল, এই জন্য নয় যে তৃণমূলের চোর তাদের দেখবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। কিন্তু ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না। বাবরি মসজিদ আরএসএস ভেঙেছিল, বিজেপি ভেঙেছিল। এখন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা, মন্দির, মসজিদ বানাতে পারে। রাজনৈতিক দল বা সরকার এ কাজ করা উচিত নয়। 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্টলেকের ওসব প্রোগ্রাম চালাতে পারে? জীবনে পারবে না। চাকরি পেয়েছিল, ফেরত দিতে হয়েছে। 100 দিনের কাজ বন্ধ, চটকল বন্ধ, আর শুধু তো মোটে কটা টাকা। এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। যুবভারতী কাণ্ড নিয়ে, মেসি কাণ্ড নিয়ে তামাশা করলে চলবে না, মন্তব্য সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের। রাজ্য জুড়ে শুরু হয়েছে সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা। সেই যাত্রায় সামিল হয়েছিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। বেগমপুর থেকে চণ্ডীতলা পর্যন্ত এই যাত্রা চলে। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বললেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ড নিয়ে এবং রাজ্যে একাধিক দুর্নীতির বিষয় নিয়ে রাজ্য ও রাজ্যের মন্ত্রীকে তীব্রভাবে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। কি বলেছেন তিনারা বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে। আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, দক্ষিণ 24 পরগনায় চলছে, কলকাতায় চলছে, সমস্ত জেলা জুড়ে। আসলে বাংলা বাঁচানো মানে বাংলা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আমাদের শিল্প, আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। আজকে যে আমাদের যে যুব ক্রীড়াঙ্গনে যে সল্টলেকে যে ঘটনাটি ঘটেছে, এই যে এত মানুষ, মোটা টাকার অঙ্কই যে মানুষ যে টিকিট কেটেছে, মানুষ নিরাশায় চেয়ার থেকে শুরু করে ভাঙচুর হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন ক্যাবিনেট তৈরি করেছেন, সেখানে এমন ক্রীড়ামন্ত্রী তৈরি করেছেন, তার আত্মীয় স্বজনরা মিলে যেরকম স্পোর্টস অর্গানাইজেশনগুলোকে, ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে, তার পরিণতি রাজনীতির নামে খেলা হবে আর খেলার নামে রাজনীতি হবে। মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালোবাজি করার চেষ্টা করেছিলেন। মেসিকে বাদ দিয়ে অরূপ বিশ্বাসের মতো লোকেরা, তৃণমূলের নেতারা তারা সামনে চলে এসছে। ওদেরকে লোকে দেখতে চায় না। 10,000 টাকা দিয়েছিল, টিকিট কেটেছিল, এই জন্য নয় যে তৃণমূলের চোর তাদের দেখবে। ওদের উচিত ছিল অন্তত একটা খেলার অনুষ্ঠানকে রাজনীতির নিজেদের প্রমোট করার যে ব্যবসা, সেটা থেকে বাদ করা। কিন্তু প্রমোটার আর সিন্ডিকেট রাজ ক্ষমতায় গেলে এটাই হয়। না, আয়োজক কি একজন ছিল? তুমি কি মনে করো এত বড় ব্যবস্থাটা কি একজনের মধ্যে হয়েছে? অবশ্যই আয়োজক কোম্পানি আছে, আয়োজক আছে, কিন্তু ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না। ওই স্টেডিয়াম আমরা যখন যুব আন্দোলন করতাম, সুভাষ চক্রবর্তী গণ উদ্যোগ করে তৈরি করেছিলেন, আমাদের গর্বের জায়গা। আর আজকে বিজেপি তৃণমূল মিলে আমাদের সবকিছু ভাঙছে, স্টেডিয়ামও ভাঙছে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদের করেছে, আপনি কি বলবেন সেটা নিয়ে? বাবরি মসজিদ আরএসএস ভেঙেছিল, বিজেপি ভেঙেছিল। এখন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা, মন্দির, মসজিদ বানাতে পারে। রাজনৈতিক দল বা সরকার এ কাজ করা উচিত নয়। সেই নিয়ে কি বলবেন? গ্রেপ্তারও করা হচ্ছে প্রায় 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্টলেকের ওসব প্রোগ্রাম চালাতে পারে? জীবনে পারবে না। এই যে আজকে এত বড় যে কাণ্ডটা ঘটে গেল, এই নিয়ে মানুষ মোটা টাকার টিকিট কেটেছে, নিরাশ, যুবতী প্রায় ভাঙা হচ্ছে, পুলিশ লাঠিচার্জ করছে, কি বলবেন? চাকরি পেয়েছিল, ফেরত দিতে হয়েছে। 100 দিনের কাজ বন্ধ, চটকল বন্ধ, আর শুধু তো মোটে কটা টাকা।